প্রিয় দেশবাসী এবং প্রবাসী যারা হচ্ছে সায়েদকে বাঁচানোর জন্য এবং চিকিৎসার জন্য টাকা দিয়েছিলেন, সায়েদ কিন্তু মারা গেছে। এই জিনিসটা আপনাদেরকে আপডেট দেওয়া দরকার এবং কি আমার দিকে অনেকেই তাকায় আছেন যে আমি হচ্ছে আপডেটটা দেই। এই যে এই অ্যাম্বুলেন্সে করেই সায়েদ ভাইকে হচ্ছে বাড়িতে নেওয়া হইতেছে। এতদিন চিকিৎসারত ছিল এই হসপিটালে। চলেন আমরা একটু দেখাই আপনাদেরকে। একটু দিই তো আমরা গাড়িতে লয়ে যাই। হ্যাঁ আপা আমার গাড়িতে পড়ুন, আমার গাড়ি বাসার আপা শুনো, এনে তো ঠিকঠাক করতেন না, এনে কিন্তু টাচ করুন দিত না, এনে ঠিকঠাক দিত না ভাই। হ্যাঁ আচ্ছা 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 কিছু করার নাই। তাহলে করে দেন আমরা হেনো যাই। আচ্ছা আচ্ছা তাহলে একজন উঠুক যে তাহলে সমস্যা না, আর লাগতো না। সে হচ্ছে লাস্ট করে। আচ্ছা কাকা আপনি একটু দেখে লয়ে যান জাফারে, তুমি যাও। আচ্ছা আমি আগে চলে যাবো। হ্যাঁ কালকে হচ্ছে আচ্ছা এই ভিডিওতেই বলি আমরা হচ্ছে জানাজার টাইমটা আমি জানাবো আর কি, একটু অপেক্ষা করুন। আমরা হচ্ছে তার পরিবারের সাথে কথা বলি। আর এই মুহূর্তে লাশ দিয়ে হচ্ছে তার বাড়িতে যাইতেছে। আমি মনে করি বিশেষ করে দূর থেকে আসবেন, এখন ভিড়ভাট্টা করার দরকার নাই। তার পরিবারে যেহেতু মারা গেছে তো বুঝতেই আছেন ব্যাপারটা, তাদের পরিবার এবং কি তাদের কি সিচুয়েশন হইতে পারে। আমি চাই আপনারা হচ্ছে ভিড়ভাট্টা না করেন। আপনাদেরকে খুব শীঘ্রই হচ্ছে আমি জানাজার টাইমটা বলে দিব এবং কি লাস্ট পর্যন্ত আমি আপডেটটা দিব। এই মুহূর্তে আমরা হচ্ছে মেডিকেলে আছি আর মেডিকেল থেকে হচ্ছে অতিক্রম করতেছে এই যে অ্যাম্বুলেন্স বাহী, এইটাতেই হচ্ছে সায়েদ ভাইকে নিয়ে যাইতেছে। আর যারা বিশেষ করে টাকা পয়সা পাঠাইছিলেন, দেখেন টাকা পয়সা দিয়ে কখনো মানুষ বাঁচানো যায় না। আল্লাহ তাআলা যদি না চায় কখনো একটা মানুষ 1 সেকেন্ড বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি টাকা পয়সা দিয়ে যেন তার চিকিৎসা করা যায়, বাট আমরা এখন চেষ্টা করতে পারবো না তাকে যেন 1 সেকেন্ডের জন্য বাঁচানোর জন্য এবং কি 1 সেকেন্ডের জন্য চোখটা খোলার জন্য। বিশ্বাস করেন কালকে রাত 12টা পর্যন্ত সায়েদ ভাইয়ের কাছে ছিলাম। লাস্ট আবদার ছিল আমার মায়ের কাছে। আম্মা প্রশ্ন করছিল কি খাবা বাবা তুমি, তখন বলছিল অল্প পায়েস খাইতে চাই, বাট এই ইচ্ছাটা তার পূরণ করতে পারি নাই। আমি হয়তো আসতে লেট করে ফেলেছি অথবা তার মৃত্যুর ধরাটা আমি ধরতে পারি নাই। যাই হোক সবাই তার জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা কখন কারে কিভাবে ডাক দেয় একমাত্র আল্লাহ তাআলাই জানে। আর যারা বলছিল ভাই রোগ বাণিজ্য করছিলাম, সায়েদ রোগ বাণিজ্য করছে, তাদেরকে আজকে সায়েদ ভাই দেখিয়ে দিচ্ছে আল্লাহর ডাকে সাড়া দিছে। এবং কি এই মানুষটাও আয়সা দেখে যাক যারা হচ্ছে সায়েদ ভাইকে রোগ ব্যবসায়ী বলছিল এবং কি সে হচ্ছে প্রতারণা করেছে, প্রতারক বলছিল। আজকে আমার হাত পা কাঁপতাছে, কি বলে আপনাদেরকে বলবো যে সায়েদ ভাই